1893 সালে আমেরিকা যাওয়ার প্রাক্কালে আবু রোড স্টেশনে স্বামীজির সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরীয়ানন্দের সাক্ষাৎ হয়। তিনি বলেন, আমি সমস্ত ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু ভাই, সর্বত্র আমি জনসাধারণের ভয়াবহ দুঃখ দারিদ্র্য স্বচক্ষে দেখেছি। দেখে আকুল হয়েছি, চোখের জল বাঁধা মানিনি। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে, প্রথমে এদের দুঃখ দারিদ্র্য দূর না করে এদের ধর্মের কথা শুনিয়ে কোনো লাভ হবে না। এই কারণেই জনসাধারণের মুক্তির অন্যতর উপায়ের সন্ধানেই আমি এখন আমেরিকা চলেছি। এই দিনের ঘটনা প্রসঙ্গে রোমারোলা আরও লিখেছেন, নরেন বলে ওঠেন, হরি ভাই, তোদের এই তথাকথিত ধর্মটাকে আমি বুঝতে পারলাম না। রক্তের দ্রুত প্লাবনে তার মুখ লাল হয়ে ওঠে। তার সমগ্র সত্তায় বিষাদ ও আকুল আবেগের একটা গভীর প্রকাশ ঘটে। তিনি তার একখানি কম্পিত হাত বুকের ওপর রেখে বলেন, আমার মনটা কিন্তু আরও অনেক অনেক বড় হয়েছে। আমি অপরের দুঃখ বেদনা অনুভব করতে শিখেছি। বিশ্বাস করো, বড় বেদনার সঙ্গেই আমি অনুভব করেছি। আবেগে নরেনের কণ্ঠ রুদ্ধ হলে তিনি নীরব হন। তার দুই গণ্ড দিয়ে অশ্রু অনর্গল বইতে থাকে। স্বামী তুরীয়ানন্দ অনুরূপ আরেকটি ঘটনার বর্ণনা দেন, যা ঘটেছিল স্বামীজির আমেরিকা থেকে ফেরার পর বলরাম বসুর বাড়িতে। আমি স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তিনি বারান্দায় পিঞ্জরাবদ্ধ সিংহের মতো পায়চারি করছেন। তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন, আমাকে লক্ষ্য করেননি। মীরাবাইয়ের একটি বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন। অশ্রুতে তার দুই চক্ষু ভরে গেল। তিনি থেমে আলিশার ওপর ভর দিয়ে দুই হাতে মুখ ঢেকে ফেললেন। তার কণ্ঠস্বর স্পষ্টতর হলো। বারবার বললেন, ওরে, আমার দুঃখের কথা কেউ বোঝে না। আবার বললেন, দুঃখ যে পেয়েছে, দুঃখ কি সেই বোঝে? একটা তীরের মতো তার কণ্ঠস্বর আমাকে বিদ্ধ করল। তার দুঃখের কারণ আমি বুঝতে পারলাম না। তারপর যেন চকিতে বুঝলাম, তার মধ্যে যে করুণা তাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, তারই রক্তধারা তার চোখের জল হয়ে প্রায় বিগলিত হতো। দুনিয়ার লোক তা জানতো না। এই মানব প্রেম স্বামীজিকে ঘর ছাড়া দেশ ছাড়া করল।